পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। পঞ্চম শ্রেণীর নতুন গণিত বইয়ের 16 পৃষ্ঠা 7 নং এ আছে সঠিক কিনা যাচাই করো। নিচে দেখো কতগুলো ভাগের গাণিতিক বাক্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে ভাগের একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে। প্রত্যেকটাই ভাগফল ভাগশেষ দেওয়া আছে আর বলেছে যে এগুলো সঠিক কিনা সেটা যাচাই করতে। তো এই অঙ্কগুলো আমাদের বইয়ে প্রত্যেকটা বইয়ে যখন ভাগ সঠিক কিনা যাচাই করতে বলা হয় তখন আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সেই সূত্রের সাহায্যে আমরা সূত্রের মধ্যে এই মানগুলো বসিয়ে বসিয়ে তখন দেখি যে সঠিক কিনা যাচাই তখন আমরা করি এভাবে সূত্রের সাহায্যে। আবার অনেকে আছে যে ভাগ করে করে এটা ভাগফল আর ভাগশেষ মিলে কিনা সেটা যাচাই করে, কিন্তু এই নিয়মটা তোমাদের জন্য উপযুক্ত নয়, কারণ আমাদের বইয়ে আমাদের এই সূত্রের মাধ্যমে সূত্রটা শেখার জন্য দেওয়া হয়েছে। সূত্রটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এবং এই ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ এগুলো তোমাদের চেনার জন্য এই নিয়মটা দেওয়া হয়েছে। সুতরাং তোমরা সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলোর সমাধান করবে। তোমাদের সূত্রের মাধ্যমেই এই অঙ্কগুলোর সমাধান করে দেখাবো। দেখো 1 নং এ আছে 29,845 ভাগ 293। এর ভাগফল হচ্ছে 101 এবং ভাগশেষ দেওয়া আছে 252। এখানে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে ভাজ্য, যাকে আমরা ভাগ করি তাকে ভাজ্য বলে। আর পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজক, যে সংখ্যা দিয়ে ভাগ করি তাকে ভাজক বলে। এখানে প্রথমে আমরা ভাজ্যের মানটা লিখে নিয়েছি 29,845, এরপর ভাজকের মানটা লিখে নিয়েছি 293, এরপর ভাগশেষ দেওয়া আছে 101 সেটাও লিখে নিয়েছি, এরপর ভাগফল দেওয়া আছে 101 সেটা লিখে নিয়েছি, এরপর ভাগশেষ 252 এটা লিখে নিয়েছি। এবার আমরা সূত্রটা লিখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা আমরা লিখে নিব। এখন এই সূত্রের মধ্যে ভাজক ভাগফল আর ভাগশেষের মানগুলো লিখবো। ভাজক হচ্ছে 293 লিখেছি 293, এরপর গুণ আছে গুণ লিখেছি, ভাগফলের মান হচ্ছে 101 সেটাও লিখে নিয়েছি, এরপর যোগ আছে যোগ লিখেছি, ভাগশেষ হচ্ছে 252, এই যে 252 আমরা লিখেছি। এবার আমরা প্রথমে এই গুণটা করব। 293 কে 101 দিয়ে যদি গুণ করি, দেখো এখানে আমরা গুণটা করে দেখিয়েছি। 1 দিয়ে গুণ করলে 293 একে 293 হবে, 0 দিয়ে গুণ করলে 0 হবে, আবার 1 দিয়ে গুণ করলে 293 একে 293, আর এখানে দুটো 0। এবার যোগ করলে এই বরাবর 3 আসবে, এখানে 9 0 0 যোগ করলে 9, 2 আর 3 হচ্ছে 5, আর এখানে আছে 9, এখানে 1, অর্থাৎ গুণফল এসেছে 29,593, 29,593, তারপর যোগ হচ্ছে 252। এবার যোগটা যদি করি 3 আর 2 যোগ করলে 5, 9 আর 5 যোগ করলে 14, 14 আর 4 হাতে 1, 2 আর 7 হচ্ছে 2 আর 5 হচ্ছে 7, 7 আর হাতের 1 8, এখানে আছে 9 আর 2, 9 আর 2 লিখেছি। এখন ভাজ্য এর মান কত পেয়েছি, এই যে ফলাফলটা এটা হচ্ছে ভাজ্য এর মান কত পেয়েছি, 29,845 পেয়েছি। আমাদের প্রশ্নেও কিন্তু ভাজ্য এর মান দেওয়া ছিল 29,845, দুইটা কি সেম হয়েছে? আমরা সমাধান করে যে ভাজ্য পেয়েছি, আমাদের প্রশ্নে যে ভাজ্য ছিল সেটা কিন্তু সেম একই রকম, তাহলে এই বাক্যটা কি সঠিক আছে, তাহলে আমরা লিখব উত্তর সঠিক। বুঝতে পেরেছো? এরপর আমরা করব 2 নং। 2 নং এও আমরা প্রথমে লিখে নিয়েছি, এখানে ভাজ্য হচ্ছে প্রথম সংখ্যাটা অর্থাৎ 39,493, এরপরের সংখ্যাটা হচ্ছে ভাজক, ভাজক হচ্ছে 321, এরপর ভাগফল দেওয়া আছে 123 আর ভাগশেষ দেওয়া আছে 10। এগুলো আমরা প্রথমে লিখে নিব, তারপর আমরা সূত্র লিখব। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হচ্ছে 321, এটা লিখতে হবে, তারপর গুণ আছে এই গুণটা লিখতে হবে, এরপর ভাগফলের মান হচ্ছে 123 সেটা লিখতে হবে, লিখে নিয়েছি, এরপর যোগ আছে যোগ লিখেছি, এরপর হচ্ছে ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 10, এই যে 10 লেখা হয়েছে। এখন প্রথমে আমরা গুণটা করব, 321 কে 123 দিয়ে গুণ করব, এখানে আমরা রাফ করে দেখিয়েছি। 321 কে 123 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফল হবে 39,483, 39,483 যোগ হচ্ছে 10, 39,483 সাথে 10 যোগ করলে হবে 39,493। দেখো আমরা সমাধান করে ভাজ্য এর মান পেয়েছি 39,493। আমাদের প্রশ্নে ভাজ্য এর মান দেওয়া ছিল 39,493। এই দুটো সংখ্যা কি একই রকম? হ্যাঁ, একই রকম। আমরা সমাধান করে যে ভাজ্যের মান পেয়েছি, প্রশ্নে যে ভাজ্যের মান দেওয়া ছিল দুটো একই রকম, তার মানে বাক্যটি কি সঠিক আছে। ঠিক আছে, এরপর চলে যাব আমরা 3 নং এ। 3 নং এ দেখো দেওয়া আছে প্রথম সংখ্যাটা হচ্ছে ভাজ্য অর্থাৎ 97,500, তারপর ভাজক দেওয়া আছে 186, ভাগফল দেওয়া আছে 223, ভাগশেষ দেওয়া আছে 222। আচ্ছা, এখানে আমরা প্রথমে এগুলো লিখে নিয়েছি, ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ কত। খেয়াল করে এখানে ভাগশেষ দেওয়া আছে 222 আর ভাজক দেওয়া আছে 186, ভাগশেষটা কিন্তু বড়,
কিন্তু আমরা কি জানি, ভাগশেষ কিন্তু কখনোই ভাজক থেকে বড় হতে পারবে না। এখানে যেহেতু বড় দেওয়া আছে তাহলে এই বাক্যটা কিন্তু সঠিক হবে না। আমরা যাচাই করেও দেখব যে এটা সঠিক হবে না। কিন্তু আমরা এটা দেখেই বলতে পারবো যে এটা সঠিক না। এই যে সম্পর্কগুলো শিখলাম আমরা, এই সূত্রের মাধ্যমে যখন আমরা এই অঙ্কগুলো সমাধান করব তখন এই সম্পর্কগুলো, এই যে সূত্রগুলো কোনটা কি সেটা আমরা জানতে পারবো। এই জন্য এই ধরনের অঙ্কগুলো আমরা এই সূত্রের মাধ্যমেই অবশ্যই করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাচাই করি। দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সূত্র লিখে নিয়েছি। ভাজক কত, ভাগফল কত, ভাগশেষ কত সেটাও আমরা এখানে লিখে নিয়েছি। ভাজক হচ্ছে 186, তারপর গুণ ভাগফল হচ্ছে 523, তারপর যোগ ভাগশেষ হচ্ছে 222। এবার প্রথমে এই গুণটা আমরা করব। 186 কে 523 দিয়ে যদি গুণ করি, এই যে গুণটা আমরা এখানে রাফ দেখিয়েছি, তাহলে গুণফল হবে 97278, 97278। তারপর যোগ হচ্ছে 222, এবার যোগ করলে হবে 97500। দেখো এখানে ভাজ্য পেয়েছি 97500, আবার প্রশ্নেও ভাজ্য ছিল 97500। ভাজ্য একই রকম পেয়েছি, কিন্তু আমাদের শর্ত হচ্ছে কি ভাগশেষটা ছোট হতে হবে। কিন্তু এখানে তো ভাগশেষটা ভাজক থেকে বড় হয়ে গেল, তার মানে কি এই বাক্যটা সঠিক নয়। তাহলে এই কথাটা আমরা লিখব যে এখানে ভাগশেষ ভাজকের চেয়ে বড়। ভাগশেষ কত? 222। এই 222টা ভাজকের চেয়ে বড়। ভাজক কত? 186। ভাজক হচ্ছে 186। তো 186টা ছোট আর 222টা বড়। বড়টা দিকে মুখটা খোলা, তাই তো? তাহলে ভাগশেষটা যেহেতু বড়, তার মানে এই বাক্যটা সঠিক নয়। তাহলে আমরা উত্তরটা লিখব, উত্তর সঠিক নয়। বুঝতে পেরেছো? এই সম্পর্কগুলো মূলত শেখানোর জন্যই আমাদের এই ধরনের অঙ্ক দিয়ে থাকে। তো তোমরা এই কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, কোনটা ভাগশেষ এইটা শিখবে। এই ভাজ্য নির্ণয়ের সূত্রটা শিখবে। আর ভাগশেষে যে শর্তটা আছে যে ভাগশেষটা ভাজকের চেয়ে সবসময় ছোট হবে, যদি বড় হয় তাহলে সেটা হবে না। ঠিক আছে? তো তোমরা এই ছোটখাটো জিনিসগুলো যদি এখন থেকেই শিখে থাকো, বছরের শুরু থেকেই, তো তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারাও কিন্তু এই জিনিসগুলো থেকে উত্তর করতে পারবে। আর যারা শিখতে এসেছো তারাও ভালো মতো শিখতে পারবে, উপরের ক্লাসে আটকাবে না। আশা করি বুঝতে পেরেছো। চেষ্টা করবে এই নিয়মী অঙ্কগুলো করার জন্য। আমাদের এই চ্যানেলে তোমাদের গণিত বইয়ের সব অঙ্কের ধারাবাহিক সমাধান দেওয়া হয়। অনলাইন ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী তারা এখনই যোগাযোগ করুন এই নাম্বারে। আল্লাহ হাফেজ।